আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। স্টাডি মেন্টরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রসায়ন বিজ্ঞানের রাসায়নিক বন্ধন অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার কারণ ব্যাখ্যা করো। আমাদের ৪ নাম্বার প্রশ্ন ছিল, কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার কারণ কি ব্যাখ্যা করো। আমরা জানি অধিকাংশ সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়। কারণ এর প্রধান কারণ হচ্ছে তারা পানির সঙ্গে হাইড্রোজেন বন্ধন বা আয়ন তৈরি করতে পারে। এর প্রধান কারণ হচ্ছে এটা। আমরা একটু কারণটা বিস্তারিত ব্যাখ্যা করে দেখি। পানির মেরু বা পোলার প্রকৃতি। আমরা জানি পানির মেরু বা পোলার প্রকৃতি রয়েছে। যেমন পানিতে পানির অণুতে এখানে আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হয়ে থাকে। অর্থাৎ পানির অণুতে হাইড্রোজেন প্লাস আংশিক ধনাত্মক চার্জ এবং অক্সিজেন আংশিক ঋণাত্মক চার্জ তৈরি করতে পারে। আমরা যদি আরেকটু পরিষ্কারভাবে বলি, হাইড্রোজেন আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হয় এবং অক্সিজেন আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হয়ে পড়ে পানির যে অণু, সে অণুতে। অপরদিকে মেরু সমযোজী যেসব যৌগ আছে, তারা পানির সাথে যে আকর্ষণ তৈরি করতে পারে সেটা একটু দেখি। কিছু সমযোজী যৌগ মেরু প্রকৃতির, অর্থাৎ মেরু প্রকৃতির বলতে তাদেরও আংশিক ধনাত্মক চার্জ ও আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হতে পারে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপরে মিথানল ইত্যাদি। পানির মেরু অণুগুলো এইসব যৌগগুলোর সাথে হাইড্রোজেন বন্ধন বা ডাইপোল আকর্ষণ তৈরি করতে পারে, ফলে তারা দ্রবীভূত হয়। উদাহরণ, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি আমরা পানির ভিতরে পানির সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করি, তাহলে দেখা যাবে যে এখানে দুই ধরনের আয়ন তৈরি হয়েছে, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক। অর্থাৎ এখানেও কিন্তু আয়ন তৈরি হতে পারে। তাহলে আমরা জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সমযোজী যৌগ, কিন্তু এরা পানিতে আয়নায়িত হতে পারে। আর এই পানিতে আয়নায়িত হওয়ার মানেই হলো সেটা পানিতে দ্রবীভূত হতে পারে। আশা করি প্রশ্নটা বোঝাতে পারছি। ধন্যবাদ।